আজ আমরা খুলতে চলেছি কেস ফাইল 734। এটা এমন একজন এজেন্টের গল্প যিনি হয়তো প্রয়োজনের চেয়ে একটু বেশি জেনে ফেলেছিলেন। আসুন ইন্টেলিজেন্স অফিসার অর্জুন সেনের এই কেসটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ভাবনা থেকে। অর্জুন সেন তার প্রাথমিক নোটগুলোতে লিখেছিলেন, যখন কিছু খুব দ্রুত সাধারণ হয়ে যায় তখন সেটা কখনোই সাধারণ না। আর ঠিক এই একটা কথাই একজন বিশ্বস্ত ইন্টেলিজেন্স অফিসারকে রাতারাতি বানিয়ে দিয়েছিল একজন আন্তর্জাতিক পলাতক। কিন্তু প্রশ্নটা হলো, তিনি ঠিক কী এমন দেখেছিলেন? কোন প্যাটার্নটা তাকে বাধ্য করেছিল সবকিছু ছেড়ে অন্ধকারে মিলিয়ে যেতে? এর উত্তরটা পেতে হলে আমাদের ফিরে যেতে হবে একদম শুরুতে, দিল্লির রাস্তায় ঘটে যাওয়া একটা আপাতদৃষ্টিতে মামুলি হিট অ্যান্ড রান কেসে। তো কেসটা ছিল ডেটা অ্যানালিস্ট অনিরুদ্ধ পালের মৃত্যুকে ঘিরে। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী সবকিছু ছিল একেবারে নিখুঁত, পরিষ্কার, দ্রুত আর খুবই কার্যকর, কিন্তু সম্ভবত একটু বেশি কার্যকর। দেখুন, অফিসিয়াল রিপোর্টে বলা হলো এটা একটা হিট অ্যান্ড রান, কিন্তু অর্জুনের চোখে কিছু জিনিস খটকা লাগছিল। যেমন রাস্তায় কোনো স্কিড মার্ক ছিল না, মানে গাড়িটা ব্রেকই করেনি। এলাকার সব সিসিটিভি ক্যামেরা নাকি একই সময়ে খারাপ হয়ে গেল, যা পরিসংখ্যানগতভাবে প্রায় অসম্ভব। আর পোস্টমর্টেম রিপোর্ট, সেটাও চলে এলো অসাধারণ দ্রুতগতিতে। মানে অর্জুন বুঝতে পারছিল আসল সমস্যাটা কোনো প্রমাণে নয়, আসল অসঙ্গতিটা ছিল এই অবিশ্বাস্য গতিতে। সবকিছু যেন বড্ড বেশি তাড়া দিয়ে শেষ করা হচ্ছিল। তদন্তের মাঝে অনিরুদ্ধ পালের ভাঙা ফোন থেকে একটা জিনিসই উদ্ধার করা সম্ভব হয়েছিল, একটাই অডিও ফাইল, তাও আবার খাপছাড়া। আর এই একটা ফাইলই পুরো কেসটাকে একটা সাধারণ লোকাল ক্রাইম থেকে একটা বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে ঘুরিয়ে দিল। অডিও ফাইলটাতে শুধু কয়েকটা শব্দ শোনা যাচ্ছিল, ফেজ 3 শুরু হচ্ছে আমেরিকায়। ব্যাস, এই কয়টা শব্দই যথেষ্ট ছিল। দিল্লির একটা হিট অ্যান্ড রান কেস মুহূর্তের মধ্যে আমেরিকার সাথে জুড়ে গেল। আর ঠিক তারপরেই অর্জুনের অ্যাক্সেস এই ফাইল থেকে কেড়ে নেওয়া হলো, পুরোপুরি ব্লক করে দেওয়া হলো। অফিসিয়ালি তদন্ত তো বন্ধ হয়ে গেল, কিন্তু পর্দার আড়ালে শুরু হলো আর একটা অপারেশন। এটা কোনো তদন্ত ছিল না, এটা ছিল একটা গল্প তৈরির চেষ্টা। আসল সত্যিটাকে একটা সহজ বিশ্বাসযোগ্য গল্পের আড়ালে লুকিয়ে ফেলার খেলা। অর্জুন তার সাংবাদিক বন্ধু মীরাকে ঠিক এটাই বোঝানোর চেষ্টা করছিল। ব্যাপারটা এমন নয় যে মিডিয়া মিথ্যে বলছে, বরং মিডিয়াকে একটা ছোট, সহজপাচ্য সত্যি গল্প বলা হচ্ছে, যাতে আসল আর জটিল সত্যিটা কারো চোখে না পড়ে। এটাই হলো কভার স্টোরি। আর ঠিক তখনই মীরার কাছে একটা ফোন আসে, একটা ওয়ার্নিং কল। কিন্তু মজার ব্যাপার হলো, হুমকিটা কিন্তু তদন্ত বন্ধ করার জন্য ছিল না। হুমকিটা ছিল মীরাকে অর্জুনের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। মানে ওদের টার্গেট এখন আর কেসটা নয়, ওদের আসল টার্গেট হয়ে উঠেছে অর্জুন নিজে। বাধ্য হয়ে অর্জুনকে পালাতে হয়। অমিত বসু এই ছদ্মনাম নিয়ে সে সোজা চলে যায় নিউ ইয়র্কে। কিন্তু আসলে পালাচ্ছিল না, কারণ ওরা ওর জন্যই অপেক্ষা করছিল। সে বিপদ থেকে দূরে যাচ্ছিল না, বরং সোজা বিপদের কেন্দ্রেই হেঁটে যাচ্ছিল। নিউ ইয়র্কে পা রাখার পরের 1 ঘণ্টা ছিল ভয়াবহ। দেখুন, এয়ারপোর্টে নামার মাত্র 15 মিনিটের মাথায় ইমিগ্রেশন অফিসার তার ফাইল দেখে থেমে যায়। 35 মিনিটের মধ্যে তার বার্নার ফোন কনফার্ম করে যে তার ওপর নজর রাখা হচ্ছে। আর ঠিক 1 ঘণ্টার মাথায় হোটেলের নেটওয়ার্কে মিরর পিং ধরা পড়ে। মানে ওর প্রত্যেকটা ডিজিটাল মুভমেন্ট কপি করা হচ্ছে। খেলাটা শুরু হয়ে গিয়েছিল। অর্জুন সঙ্গে সঙ্গে বুঝে গিয়েছিল যে তার নিজের ট্রেনিং, তার নিজের শেখা নিয়ম কানুনই তাকে অনুমানযোগ্য বা প্রেডিক্টেবল করে তুলেছে। শত্রুরা তার প্যাটার্ন ধরে ফেলেছে, তাই বাঁচার একটাই উপায় নিজের প্যাটার্ন ভেঙে ফেলা। পালানোর বদলে এবার তৈরি করতে হবে ইচ্ছাকৃত বিশৃঙ্খলা। নিউ ইয়র্ক সাবওয়ে সিভিএতে তার পালানোর প্ল্যানটা ছিল এক কথায় মাস্টার ক্লাস। প্রথমে সে এমনভাবে হাঁটা শুরু করল যেন সে ট্রেন ধরতেই যাচ্ছে, একটা সহজ টার্গেট। সে এজেন্টসদের দেখতে পেল, নিশ্চিত করল যে তাকে ফলো করা হচ্ছে। ঠিক তখনই সে নিয়মটা ভাঙল। ট্রেনে ওঠার বদলে সে হেঁটে চলে গেল প্ল্যাটফর্মের একদম শেষ মাথায়, একটা নির্জন জায়গায়। আর তারপর দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে সে লাফিয়ে উঠে পড়ল একদম শেষ কামরাটায়। যারা তাকে তাড়া করছিল তারা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। কিন্তু ওই ট্রেনে ওঠার পর অর্জুনের সাথে যার দেখা হলো, সে কোনো এজেন্ট ছিল না।
সে ছিল আসল শত্রুর একজন প্রতিনিধি, আর সেই শত্রুটা হল কেস্ট্রেল লাইন নামে একটা সিস্টেম। ব্যাপারটা বুঝতে হবে, কেস্ট্রেল লাইন কোনো সাধারণ ইন্টেলিজেন্স এজেন্সি নয়। এটা নিজে থেকে কোনো গল্প বানায় না, বরং এটা এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে ওদের পছন্দের গল্পটাই সত্যি বলে মনে হয়, ওই গল্পটাই জিতে যায়। এটা একটা ভয়ঙ্কর সিস্টেম, একটা জীবন্ত অ্যালগোরিদম যা মানুষের বিশ্বাসকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সাধারণত ইন্টেলিজেন্স এজেন্সিগুলোর লক্ষ্য কী থাকে? গোপন তথ্য বের করা। তারা ইনফরমেশনকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু কেস্ট্রেল লাইন একদম আলাদা। তাদের লক্ষ্য হল মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করা। তাদের অস্ত্র কোনো তথ্য নয়, তাদের অস্ত্র হল একটা বিশ্বাসযোগ্য গল্প। মানে ওরা সত্যিটা জানতে চায় না, ওরা নিজেরাই সত্যিটা হয়ে উঠতে চায়। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই সিস্টেমটা ভারতের সবচেয়ে গোপন একটা প্রোগ্রাম প্রজেক্ট শূন্যকে হ্যাক করে ফেলেছিল। প্রজেক্ট শূন্য ছিল একটা প্রেডিক্টিভ ইন্টেলিজেন্স টুল। কেস্টেল লাইন এটাকে ব্যবহার করছিল মানুষের প্রতিক্রিয়া আগে থেকে জানার জন্য এবং সেই অনুযায়ী নিজেদের প্ল্যান সাজানোর জন্য। ওরা শুধু আন্দাজ করছিল না, ওরা ফলাফলটাকে নিশ্চিত করছিল। আর তাদের ক্যালকুলেশন কি বলছিল? তাদের সিস্টেম বলছিল অর্জুন সেনকে যদি একজন পলাতক বা রোগ এজেন্ট হিসেবে তুলে ধরা যায়, তাহলে একটা আন্তর্জাতিক সংকট তৈরি হওয়ার সম্ভাবনা ৭২%। অর্জুন ছিল তাদের নিখুঁত ট্রিগার। এই সময়ে এই গল্পে একটা বড় টুইস্ট আসে। মীরা, সেই সাংবাদিক, জানায় যে সে আসলে ক্যাস্ট্রেল নেটওয়ার্কেরই একজন। তার সাহায্যেই অর্জুন পৌঁছে যায় সিস্টেমটার অফশোর ডেটা সেন্টারে, আর সেখানে গিয়ে অর্জুন একটা চূড়ান্ত সিদ্ধান্তের সামনে এসে দাঁড়ায়। তার সামনে দুটো রাস্তা খোলা ছিল। এক, সিস্টেমের হার্ডওয়্যার মানে ডেটা কোডটাকেই ধ্বংস করে দেওয়া। কিন্তু তাতে কি হতো? সিস্টেমটা অন্য কোথাও আবার নিজেকে তৈরি করে নিত, আরও শক্তিশালী হয়ে। আর দ্বিতীয় রাস্তা ছিল সিস্টেমের মধ্যে একটা প্যারাডক্স ঢুকিয়ে দেওয়া, মানে একই সাথে একাধিক পরস্পর বিরোধী সত্যি সিস্টেমকে ফিড করা। এর ফলে সিস্টেমটা কোন গল্পটাকে প্রচার করবে তা ঠিক করতে না পেরে নিজের লজিকেই কল্যাপস করে যাবে। অর্জুন বুঝেছিল মেশিনটাকে বাইরে থেকে মারা যাবে না, একে ভেতর থেকে ভাঙতে হবে। তো অর্জুন কি জিতল? যদি জেতার মানে হয় শত্রুকে শেষ করে দেওয়া, তাহলে না, অর্জুন জেতেনি। সে যা করেছে তা হল যুদ্ধের ময়দানটাকেই আমূল বদলে দিয়েছে। তারই কাজের ফলে কি হলো? গোটা বিশ্বে তথ্যের প্রতি আস্থা বলে আর কিছু রইল না। নিউজের রিপোর্টগুলো একে অপরের বিরোধী কথা বলতে শুরু করল। সরকারি তথ্যের ওপর মানুষের বিশ্বাস চলে গেল। কোন একটা গল্পই আর প্রতিষ্ঠা পেল না। অর্জুন ক্যাস্ট্রেলের লাইনের ক্ষমতা কেড়ে নিয়েছিল, কিন্তু তার ফলস্বরূপ গোটা বিশ্ব একটা স্থায়ী অনিশ্চয়তার মধ্যে ডুবে গেল। কেস রিভিউয়ের সময় অফিসার রাঠোর একটা দারুণ কথা বলেছিলেন। সে নিশ্চিত করেছে যে কেউ সফল না হয়। অর্জুনের আসল জয়টা সত্যিটাকে খুঁজে বের করা ছিল না, তার জয় ছিল বিশ্বাস নামের অস্ত্রটাকেই নষ্ট করে দেওয়া। আর অর্জুন সেনের এ কেস ফাইলটা আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। ভবিষ্যতের যুদ্ধ বুলেট বা বোমা দিয়ে হবে না, হবে বিশ্বাস দিয়ে। কিন্তু প্রশ্নটা হলো, যখন সত্যিটাই একটা অস্ত্র হয়ে দাঁড়ায়, যখন যে কোনো কিছুই সত্যি হতে পারে, তখন আসলে জেতেটা কে?